আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালে এই দিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় কক্সবাজারের কুতুবদিয়া উপকূল এলাকা। এতে প্রায় ১,৪০,০০০ মানুষের প্রাণহানি হয়। এই ঘটনার ৩৩ বছর পার হলেও এখনও নির্মিত হয়নি স্থায়ী বেড়িবাঁধ। প্রতিনিধি শেখ সেলিমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। ১৯৯১ সালের ২৯ এপ্রিল কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগের বাতাস আর প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে গভীর রাতে আছড়ে পড়ে প্রবল এক ঘূর্ণিঝড়। নিমেষেই লণ্ডভণ্ড করে দেয় সব। প্রাণ হারায় প্রায় ১.৫ লাখ মানুষ। যে মরা মানুষ মরা হাইরে কি আর হারাইয়ে কি আর মা হারাইয়ে কি আর বোন হারাইয়ে ভাই হারাইয়ে বেতনে দিচ্ছে সালত ওড়ে মানে হজর মতো নয়। ঘূর্ণিঝড় থেকে মানুষকে রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় বেড়িবাঁধ দরকার বা যে ধরনের নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা দরকার সেটি এখনো হয়নি। কিন্তু সেই ঘটনার এত বছর পরেও নির্মাণ হয়নি স্থায়ী বেড়িবাঁধ। তবে আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ অব্যাহত আছে। কুতুবদিয়ার যে বেড়িবাঁধের কুতুবদিয়ার যে অংশটা সেটার আমরা ডিপিপি তৈরি চলমান রেখেছি। এটা প্রস্তাবনা প্রস্তুত হয়ে যাবে খুব শীঘ্রই, আমরা এটাও দাখিল করে দিব। এই দুটো যদি অনুমোদন হয়ে যায় তাহলে আশা করছি যে স্থায়ী বেড়িবাঁধের আওতায় পুরা পোল্ডার দুইটা চলে আসবে। দ্রুতই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি সকলের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।